ओम सौराष्ट्रं कश्यपं शूद्रं सूर्यस्यं चतुरंगुलं कृष्णं कृष्णवारं गिद्रं गौरीं शौरीं चतुर्भुजं तद्वादवानवारं शूलधनुरस्थं समावाहेत् जमादिदैवतं प्रजापति प्रत्यधिदैवतम् ओं ऐ ह्रीं श्रीं सोमेश्वराय नमः। ओं ऐ ह्रीं श्रीं सोमेश्वराय नमः। ओं ऐ ह्रीं श्रीं सोमेश्वराय नमः। ओं जोमावै नमः। ओं जोमावै नमः। ओं जोमावै नमः। ओं प्रजापतये नमः। ओं प्रजापतये नमः। ओं प्रजापतये नमः। नमस्कार। विश्वभृगु चक्रवर्तीर प्रति शुक्रवार 6:25 लाइव আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদের সামনে প্রথমেই বলছি, আপনারা আমাকে ফোন করে আজকে আমি সকলের ফোন নেব। এতদিন আমি প্রোগ্রাম করেছি, আপনাদের বুঝিয়েছি বিভিন্ন সাবজেক্ট নিয়ে। আজকে আমি ফোন নেব। আমি আপনাদের প্রথমেই বলে দেব কোন দিন আমি ফোন নেব, সেদিন আপনারা ফোন করবেন। আর ফোন হয়ে গেলেও আমার লাইভ প্রোগ্রাম শেষ হয়ে গেলে যদি আপনারা মনে করেন আপনাদের কোনো সমস্যার সমাধান করা, তবে আমার সাথে আফটার প্রোগ্রাম মানে প্রোগ্রামের শেষে আপনারা ফোন করে আমি কোথায় বসি, আমি কলকাতাতে মাত্র 2-1টা জায়গায় বসি, সেই জায়গাতে আপনাদের আসতে হবে যদি আপনাকে বিচার করাতে হয়। তো আমি এখানে আপনাদের বিচার বলতে আপনাদের কি আছে কি সম্বন্ধে এখানে তো 1-2 মিনিটে পরিষ্কার বলা যায় না, বলা সম্ভব না। আমি বহুবার আপনাদের সামনে এই কথা বলেছি, একটা ছক বিচার করতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তো সেই কারণে আমি আপনাদের বলবো আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। জীবনে কিছু করুন, জীবনে কিছু করবার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু জ্যোতিষ অ্যাস্ট্রোলজির উপর দাঁড়িয়ে আছে। সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী এই অ্যাস্ট্রোলজি দ্বারা পরিচালিত। আপনি যা কিছু করছেন তার সবটাই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বিদ্যা দ্বারা পরিচালিত, গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত। আপনি চন্দ্রের নবাংশে যদি জন্মগ্রহণ করেন তবে আপনার গায়ের রং ফর্সা হবে, আপনার অন্তরটা কোমল হবে। তো যাই হোক, এরকম ব্যাপারটা আমি বোঝাতে চাইছি একটাই কথা, সেটা হচ্ছে সঠিক জ্যোতিষীর পরামর্শ নিন। সঠিক জ্যোতিষী পশ্চিমবঙ্গে প্রচুর রয়েছে, তাদের পরামর্শ নিন, তাদের কাছে যান, ছকটাকে বিচার করান। জীবনে কিছু করুন, সময় থাকতে প্রতিকার করুন, সময় থাকতে ছকটা বিচার করুন। সময় বেরিয়ে গেলে আর করে কোনো লাভ নেই। সময় যদি একবার বেরিয়ে যায় আর তো কোনো কিছু করে কোনো লাভ হবে না। সুতরাং সময় থাকতে আপনি পয়সা রোজগার করুন, আপনি জীবনে প্রতিষ্ঠা লাভ করুন। সবকিছুর মূলেই এই জ্যোতিষ সাবজেক্ট। আজকে আমি ফোন নেব, প্রত্যেকের ফোন গ্রহণ করব। তার আগে যেটা আমি বলছি, ফোন যারা করবেন তাদের কাছে একটাই অনুরোধ, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এটা আপনি খাতায় লিখে নিন এবং কি জানতে চাইছেন সেই স্পেসিফিক কোশ্চেন আমাকে করুন, আমি উত্তর দেব। আমি যতটা টাইমের মধ্যে পারি আপনার ছকটাকে পর্যালোচনা 1 মিনিটে, 2 মিনিটে, 5 মিনিটে হয় না। বলেছি একটা ছক বিচার করতে গেলে আমার কাছে 1.5 ঘন্টা টাইম লাগে। সেই জন্য আমি প্রতিদিন 3টের বেশি বা 4টের বেশি ক্লায়েন্ট দেখি না কোনো চেম্বারে না। এইটা আমার প্রিন্সিপাল। আমি যতদিন থেকে জ্যোতিষ শিখি এটা হচ্ছে আমার গুরুর বাণী। তুমি মানুষকে কখনোই বেপথে চালনা করবে না, সঠিক পথে চালনা করো। তো যাই হোক, আজকে শনির ধ্যানটা কেন করলাম, যেহেতু শনি 7.5 যে সমস্ত রাশির জাতক জাতিকাদের চলছে, সেই কারণে আমি শনির ধ্যানটা বললাম। শনির যাদের 7.5 চলছে তাদের কি করণীয় সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আচ্ছা, সবার আগে দেখি কোন কলার আছে, কি জানতে চাইছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ,
হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বলুন। আপনার লাইনটা, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি বাইরে গিয়ে কথা বলুন। ফোনটা কাটুন, কেটে পরিষ্কার কথা বলুন। তো সবচেয়ে ভালো যেটা সমস্যা সেটা হচ্ছে শনি 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 7.5 যখন চলবে, শনির যে অধিদেবতা প্রত্যধি দেবতা এবং শনির বীজ মন্ত্র, যে যেটা বলছে, কে কি বলল সেটা জানার দরকার নেই। আমি যেটা বলছি সেটা নিন, আমি বড় সেই হিসাবে বলছি না। আপনারা বিবেচনা করবেন বিগত দিনে এই ধরনের কথা কেউ বলে কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আমার হাজবেন্ডের একটু জানবো। কোত্থেকে বলছেন আপনি? আমি হচ্ছে রাজনগর থেকে বলছি। রাজনগর কোথায়? পশ্চিম মেদিনীপুর জেলার। হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছেন? আমার হাজবেন্ড এই মুহূর্তে এখন মানে চাকরি করে, একটা সরকারি চাকরি করে, কর্মস্থানে জটিলতার কারণে এই মুহূর্তে যেতে পারছে না, কবে জয়েন করতে পারবে এটা একটু জানবো। কর্মক্ষেত্রে জটিলতা বলতে কি, কেসটা কি বলুন আগে শুনি। মানে ওই এলাকায় কিছু মানুষের কাছে টাকা ধার নিয়ে ওনার বন্ধুকে ধার দিয়েছেন। হ্যাঁ, তো মানে ওই বন্ধু এখন টাকা ফেরত দিচ্ছে না, যেহেতু ও ধার নিয়ে তাকে দিয়েছে, চাপটা ওর উপরেই এসে পড়ছে। ওখানে গেলে আপনি চেম্বারে এসে কথা বলুন। এইভাবে এই ছকের মাধ্যমে আপনি কি জানবেন? ছকের মাধ্যমে এই কথা বলা যাবে না। আপনি চেম্বারে আসুন, চেম্বারে এসে কথা বলুন, বা আমার প্রোগ্রাম শেষ হলে আপনি আমার নাম্বারে বুক করে কথা বলুন। সবচাইতে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে শনি 7.5 চলাকালীন কি কি করণীয়, সেটা হচ্ছে ফার্স্ট। প্রথম কথা হচ্ছে শনির জপ করতে হবে দিন রাত একটা মন্ত্র। আপনারা লিখে নিন, যাদের শনি 7.5 চলছে, যেমন কোন কোন রাশির ক্ষতি হবে, কোন কোন রাশির প্রবলেম হবে। কোনো ক্ষতি হবে না, ক্ষতি কথাটা বেরিয়ে গেছে আমার, ক্ষতি বলে কিছু হয় না, ক্ষতি কিচ্ছু হবে না, এত বড় অভয় বাণী দিচ্ছি, ক্ষতি কিছু হবে না। সমস্যায় পড়তে পারেন কোন কোন রাশির জাতক এবং জাতিকারা, বিশেষ করে মেষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, এরা সমস্যায় পড়বেন। সুতরাং আপনাদের কি করণীয় সেটা আমি আপনাদের সামনে বলছি। ফার্স্ট হচ্ছে, যেটা সবচেয়ে বড় করণীয়, সেটা হচ্ছে শনির বীজ মন্ত্র জপ করা। শনির বীজ মন্ত্র স্বাভাবিকভাবে যে যেটা বলে, আমি সেটা বলি না, আমি একটু আলাদা বলি। এবং এই যে বীজ মন্ত্রটা, এই বীজ মন্ত্রটা ইন জেনারেলি আপনি সাধারণভাবে বইতে পাবেন না। সেই মন্ত্রটা হচ্ছে প্রাং প্রিং প্রইং প্রহ সহ শনৈশ্বরায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন 108 বার করে জপ করতে হবে। এটা গেল ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে একমাত্র কালীর মন্ত্র জপ করতে হবে। কারণ শনির অধিদেবতা, শনির ইষ্ট, অধিদেবতা না, শনির ইষ্ট হচ্ছে কালী, দক্ষিণা কালী। এই মন্ত্রটা সর্বোৎকৃষ্ট মন্ত্র, এর উপর কোনো মন্ত্র হয় না। ক্রিং ক্রিং ক্রিং, হুং হুং, রিং রিং, দক্ষিণে কালীকে কিং কিং, হুং হুং, রিং রিং, সোহা। সকাল এবং সন্ধ্যা 108 বার করে জপ করুন। পৃথিবীর কোনো শক্তি আপনাকে কিছু করতে পারবে না, কোনো সাথে কিছু করতে পারবে না। আমি ফোন অ্যাটেন্ড করছি, তারপর আবার আসি বলছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ইয়ে থেকে বলছি, শিলিগুড়ি থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম প্রবীর কুন্ডু। শিলিগুড়ি কোথায় থাকেন আপনি? শিলিগুড়ি আপনার ইয়ে ডাবগ্রাম। ডাবগ্রামে এই চ্যানেল ভিশনে তো প্রোগ্রাম যায় না? হ্যাঁ যায়। আপনি আমাকে ভিডিও কল করুন তো এই নাম্বারে। ভিডিও কল? হ্যাঁ, আচ্ছা, করছি।
সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে ক্রিং ক্রিং ক্রিং, হুং হুং, রিং রিং, দক্ষিণে কালীকে, কিং কিং, হুং হুং, রিং রিং, সোহা। সরি, এই মন্ত্রটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট মন্ত্র। এই হ্যালো 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 এই মন্ত্রটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট মন্ত্র। এই মন্ত্রটা কেউ যদি জপ করতে পারে, কালীর অনেক মন্ত্র আছে, যেমন ক্রিং, ক্রিং এ সেরকম আপনি অ্যান্সার পাবেন না। আমি যেটা বলছি এইটা আপনি করে দেখুন, 108 বার করে সকালে এবং রাতে আপনি জপ করুন। এইবার আপনাকে কি, এটা করছে 2 নম্বর প্রতিকার। 3 নম্বর প্রতিকার, বিগত দিনে কেউ বলবে না, সবাই বলছে নীলা পড়ো, না, নীলা পড়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বলছি শনির কবচ পড়ো, না, কোনো প্রয়োজন নেই। শনির কবচ বানানোর মতো লোক কোথায়? নেই। 3 নম্বর প্রতিকার হচ্ছে শনির অধিদেবতা। শনির অধিদেবতা কে? যম। এই যমের পুজো করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, মেয়ের বিষয় জানবো। কোত্থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, মেয়ের বিষয়ে কি জানবেন বলুন। মেয়ের মানে উচ্চ মাধ্যমিক দিয়েছে, মানে কিভাবে কি পড়বে, পড়াশোনা করবে, এইটাই একটু জানার জন্য। লাইনটা জানতে চাইছেন? হ্যাঁ কোন লাইনে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, কোন লাইনে দিলে ঠিক হবে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 8/8/2006। হ্যাঁ, সময়টা বলুন। সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? কলকাতা। কলকাতা কোথায়? হাওড়া। আপনি কি আমার এই প্রোগ্রাম প্রথম দেখছেন জীবনে? না, আমি এর আগে তো দেখেছিলাম, কিন্তু ওনাকে আমি পাইনি লাইনে। আমিই তো কথা বলছি, ওনাকে পাইনি বলতে আমিই তো কথা বলছি। হ্যাঁ, ওই তো আপনাকেই পাইনি আমি একবার। আচ্ছা, ওর লগ্ন কি তুলা লগ্ন? কিচ্ছু জানেন না এগুলো? রাশি লগ্ন তো আমার জানা হয়নি। আর ওর রাশি হচ্ছে মকর রাশি। ওর মকর রাশি কিন্তু জানেন, ওর মকর রাশি তুলা লগ্ন, 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 এবং ওর হচ্ছে মকর রাশি তুলা লগ্ন। আপনি জানতে চাইছেন ওর ক্যারিয়ার কোন লাইনে নেবেন, এই তো? হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে লগ্নে বৃহস্পতি, চতুর্থে চন্দ্র, এবং এই চন্দ্র হচ্ছে পাপ পীড়িত, মানে চন্দ্র শনি যুক্ত হয়ে বসে আছে। এই চন্দ্র শনি যুক্ত হয়ে থাকবার কারণে ওর কিন্তু বিশেষ করে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ওর সাথে আপনার কিন্তু মতানৈক্য সারা জীবন থাকবে। এবং 1 নম্বর। 2 নম্বর ঘটনা হচ্ছে চন্দ্র চতুর্থে যদি থাকে, সেক্ষেত্রে শ্বশুর কুল থেকে সমস্যা হবে, শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক থাকবে না। আর আপনি বলছেন ও লাইন বলতে একটাই লাইন, সেটা হচ্ছে মার্কেটিং। ওর হচ্ছে মার্কেটিং লাইনটা ভালো হবে। মার্কেটিং লাইনে যদি আপনি ওকে পড়াতে পারেন, হসপিটাল ম্যানেজমেন্ট, এখন সবচাইতে বেশি হসপিটাল ম্যানেজমেন্টটা কিন্তু সবচাইতে বর্তমান যুগে যদি জীবনে ব্রাইট ফিউচার পেতে হয়, তবে আপনি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে ওকে পড়ান, সেক্ষেত্রে ক্যারিয়ারটা দারুণ জায়গায় যাবে। আপনি বিস্তারিত জানতে আমার সাথে প্রোগ্রাম শেষ হয়ে যাবার পর আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে হবে। এইটুকু টাইমের মধ্যে কিছু জেনে জ্যোতিষের কিছু প্রতিকার তো হয় না, কিচ্ছু বলা যায় না। আপনারা আমার সাথে জাস্ট পরিচয় করছেন, এটুকু শুধু পরিচয় হয়, আর কিচ্ছু কিন্তু হয় না। ঠিক আছে, ভালো থাকুন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে
3 নম্বর প্রতিকার। 3 নম্বর প্রতিকারটা কি? 3 নম্বর প্রতিকারটা কি? 3 নম্বর প্রতিকারটা হচ্ছে শনির অধিদেবতা হচ্ছে যম। যমের পূজা করতে হবে। শনির ডান দিকে থাকে যম আর বাম দিকে থাকে প্রজাপতি। প্রজাপতির পুজো করতে হবে। ওং যমায় নমঃ যমায় নমঃ যমায় নমঃ, যমের পুজো করতে হবে। এবং বামে প্রজাপতির পুজো করতে হবে। আর ইষ্টকে কালী, শুধু কালীর নাম জপ করো। জীবনে কোনো সাথী, কোনো সমস্যা, যে কোনো সমস্যা সমাধান হবে হবে হবে, এটা গ্যারান্টেড। তবে কি, তার আগে আপনার ছকটাকে পর্যালোচনা করাতে হবে, মানে বিশ্লেষণ করাতে হবে। ছকের মধ্যে আছেটা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ইয়ার জোডিয়াক, মানে আপনার রাশি চক্রে সমস্যাটা কোথায়, আপনার রাশি চক্রে সমস্যাটা কোথায় সেটা আগে জানতে হবে। আপনি আমাকে ফোন করলেন 2 মিনিটে, আমি আপনার বিচার করে দিলাম না, এটা কখনো হয় না। বিগত দিনে বলেছি, আমার সাথে আপনি কথা বলে আপনি বুঝতে পারবেন যে এই যে প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম চলাকালীন আপনারা যে ফোন করেন, সে যে কোনো কারোর ক্ষেত্রেই বলছি, আমার ক্ষেত্রে শুধু না, এতে কি হয়, আপনার পরিচয় পর্বটা আপনি সারতে পারেন, কিন্তু আপনি এর দ্বারা কোনো প্রতিকার আপনার সম্ভব নয়। প্রতিকার আপনাকে করাতে হলে আপনাকে চেম্বারেই আসতে হবে এবং সঠিক জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। কে আছেন বলুন, কে আছেন বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন, কি নাম? হ্যাঁ, আমি প্রবীর কুণ্ডু। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 4/10/1983। সমস্যা কি বলুন? 1983। হ্যাঁ, টাইম বলুন, টাইম বলুন, টাইম বলুন। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, ভোর 5টা। হ্যালো হ্যালো। হ্যাঁ, কি জানতে চান, কি জানতে চান, কি জানতে চান? শরীর স্বাস্থ্যটা আর কর্মক্ষেত্রে মানে গোলযোগ হচ্ছে। এটা কর্মক্ষেত্রে কি হচ্ছে? কর্মক্ষেত্রে সমস্যা কোথায়? দাঁড়ান, কর্মক্ষেত্রে মানে কলিগদের সাথে একটু সমস্যা হচ্ছে। আর কি চাকরি করেন, কি চাকরি করেন, কি চাকরি করেন? আমি কোর্টে চাকরি করি। কোর্টে চাকরি করেন? কি মুহুরির কাজ করেন? না না না, কোর্টে চাকরি করি। কোর্টে চাকরি করে মানে সরকারি দপ্তরে চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ। লগ্নে রবি 2, 3, 4, 5, 6, ষষ্ঠপতি শনি, ষষ্ঠপতি শনি। দেখুন, লগ্নে আপনার রবি রয়েছে। আপনার চোখের কোনো প্রবলেম আছে? হ্যাঁ, চোখের প্রবলেম। আচ্ছা, 2 নম্বর, দ্বিতীয় শনি। আপনি কৃপণ মানসিকতার লোক, খুব ভালো, মিতব্যয়ী, দরকার, এটা দরকার। তৃতীয় বৃহস্পতি কেতু বসে আছে আপনার সাথে। আপনার তৃতীয় পতি, ষষ্ঠপতি বসে আছে দ্বিতীয়। আপনার কর্মক্ষেত্রে সারা জীবন, আপনার কর্মক্ষেত্রে সারা জীবন শত্রু দ্বারা আপনি উদ্বিগ্ন থাকবেন। তার কারণ হচ্ছে ষষ্ঠপতি সে দ্বিতীয় বসে আছে এবং এই ষষ্ঠে এই নবাংশে শনি আবার অবস্থান করছে কোথায়? তার নিজের ঘরে অবস্থান করছে। কিন্তু এবার সবচেয়ে বড় যেটা ঘটনা, দ্বিতীয় পতি শুক্র চন্দ্রযুক্ত এবং আপনার পুষ্কর নবাংশে, এইটা দেখুন, একটা ছক দেখতে গেলে অনেকক্ষণ টাইম লাগে। এই যে পুষ্কর নবাংশে, এটা বিচার করতে গেলে এখন প্রচুর টাইম লাগবে। দাঁড়ান, 12, 11, 10, 9, 12, 11, 10, 9, 10, কেতু বৃহস্পতি তৃতীয়, চতুর্থে। আচ্ছা, তার মানে 1 মিনিট ধরুন। এখানে যেটা মেইন ঘটনা, 2020, 2027 মঙ্গলের দশা চলছে। মঙ্গল এখন নবমে রয়েছে। আর আপনার নবাংশে কিন্তু মঙ্গল খুব অশুভভাবে থাকবার কারণে আপনাকে এই মুহূর্তে মোটামুটি 2027 সালের মধ্যে আপনার কিন্তু কোনো শত্রু দ্বারা কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। আপনাদের উত্তরবঙ্গে তো প্রচুর জ্যোতিষ, এত জ্যোতিষ। আমাদের এই দক্ষিণবঙ্গ থেকে প্রচুর জ্যোতিষ যান, তাদের কাউকে দেখান না। হ্যালো, বুঝতে পারছেন আমার গলার টোনে আপনার কিছু মাথায় ঢুকছে আমি কি বলতে চাইছি? হ্যাঁ, ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে লগ্নে রবি এবং এইটা হচ্ছে আপনার কন্যা লগ্ন।
এবং লগ্নাধিপতি বুধ দ্বাদশে রয়েছে। নার্ভ সংক্রান্ত সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, বেলির সমস্যা, এই সমস্ত সমস্যায় আপনাকে কিন্তু খুব পরিমাণে ভোগাবে। আপনি সাবধান থাকুন, ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। একটা ছক বিচার করতে গেলে মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে। এটা আপনার সাথে আমার পরিচয় হলো, আমি কে সেটা আপনি জানতে পারলেন। এইবার আপনি কি করবেন, দ্যাট ইজ আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করবে। ভালো থাকুন, আনন্দে থাকুন, কারোর সাথে ঝুট ঝামেলায় যাবেন না এই মুহূর্তে, মোটামুটি 2027 অব্দি খুব ভালো থাকুন। এইবার যেটা ঘটনা বলছি সেটা হচ্ছে খুব ভালো। সেটা হচ্ছে এই প্রতি মাসে যদি একবার আপনি গ্রহ বিপ্রকে দিয়ে, গ্রহ বিপ্র তো নেই, গ্রহ বিপ্র কাকে বলে জানেন? কোন পুরোহিত নয়, গ্রহ বিপ্র আলাদা, তারা শুধু গ্রহেরই পুজো করতে পারে, তাদের আর কোনো অন্য পুজো করবার অধিকার নেই, শাস্ত্রে বলা আছে। কিন্তু আমরা কি সেটা করি? আজকাল আর্থিক অবনতির জন্য গ্রহ বিপ্ররাও প্লেন পুজোর মধ্যে চলে যাচ্ছে, সকালে পিণ্ডি দান করছে, বিকালে কালী পুজো করছে। কালী পুজো করবার কোনো হকই নেই, একমাত্র সাধক ছাড়া কালী পুজো কেউ করতে পারে না। একমাত্র সিদ্ধ তান্ত্রিক ছাড়া কারুর পক্ষে কালী পুজো করা অন্যায় অন্যায় অন্যায়। একমাত্র পূর্ণাভিষিক্ত ছাড়া কোন ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় নয়, সাধক হলে আলাদা বাবা, সে মুচি হতে পারে। ব্রাহ্মণই শুধু কালী পুজো করবে এরকম কোনো কথা লেখা নেই। আমি নিজে ব্রাহ্মণ বলছি, আমি নারী শ্রেণীর ব্রাহ্মণ, আমি আপনাদের অভয় বাণী দিচ্ছি, কালী পুজো সবাইকে দিয়ে করাবেন না, আপনার সর্বনাশ হবে। কালী পূজা করবার অধিকারী একমাত্র সিদ্ধতান্ত্রিক। সিদ্ধতান্ত্রিক মানে এই যে টিভিতে বসা তান্ত্রিক নয়, তারা সত্যিকারের যারা অভিষিক্ত তন্ত্রমতে, যারা ইষ্টকে নিয়ে চলে, তাদেরকে দিয়ে কালী পূজা করালে আপনার বাড়িতে মঙ্গল হবে, নচেত শেষ হয়ে যাবেন। তলা দিয়ে কাটবে, কালী সবসময় তলা দিয়ে কাটে। আপনি বীজ জপ করুন, তাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু কালী পুজো করাতে যাবেন না। কালী পূজা যাকে তাকে দিয়ে কালী পূজা করাবেন না। সকালে পিণ্ডি দিয়ে এলো, কারোর বাড়ি শ্রাদ্ধ করে এলো, বিকালে এসে কি করছে? কালী পুজো করছে। সেই কালী পুজো যে করছে, যার নামে সংকল্প করছে, তার অবনতি অবধারিত হবেই, হতে বাধ্য। এটা আমার এক্সপিরিয়েন্স, প্রায়র এক্সপিরিয়েন্স। I got this information, I got this power from my Ishto, from my Guru. সুতরাং I know very well. আপনারা যদি বেশি বোঝেন, এই বেশি বোঝার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এত অবহেলিত। আজকে পশ্চিমবঙ্গের মানুষের এত সমস্যা কেন? অন্য কোন প্রভিন্সে নেই, তারা কথা শোনে। এই 3টে জিনিস করবেন। মাসে একবার করে শনির পূজা করান, বাড়িতে গ্রহ বিপ্রকে দিয়ে, গ্রহ বিপ্র মানে আচার্যী ব্রাহ্মণ যারা, তাদেরকে দিয়ে আপনি পূজা করান। যদি না পান নিজে করুন, নিজে কালো ফুল নীল ফুল দিয়ে শনির পূজা করুন, আর শনির মন্ত্র জপ করুন, সত্যনারায়ণ এবং শনির পূজা করুন মাসে একটা করে, আর এই মন্ত্রটা জপ করে যান। দেখুন আপনার সাড়ে সাথীতে কেউ কিছু করতে পারে নাকি। সাড়ে সাথীতে কারুর শনির কোনো ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে। আপনি এটা করে যান, ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। নমস্কার, ভালো থাকবেন।